শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের হাদিস করেননি, 11 রাকাতেরই হাদিস করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির, আজকার, ইস্তিগফার, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, ওযু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাদজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচা করে, আর মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে, অঙ্ক বুঝি না, সেটা কি করেছে তা মনে নেই। পড়াশোনা নাই কিছু তেমন। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার, হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে, ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সেম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সেম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটাই হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো। আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাব। কি বলবো? সুবহানাল্লাহ আজিম। কতবার? 1,00,000 কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদা যাই,
কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই। কতবার? যতবার চলে। এ হলো 1 রেকাত, এভাবে আরেক রেকাত, এ হলো 2 রেকাত, এভাবে আর 2 রেকাত, এ হলো 4 রেকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে। ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রেকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে। এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রেকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রেকাত। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রেকাত তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে। তবে লিখে নেন, চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে, অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদে ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা। কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না, বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমন ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যের কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হবে। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না, তবে তোমার শ্বশুর 7 করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময়তে যৌতুক হারাম। আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না। তবে ক্ষতি করার মতো নিবেন না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো, আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা, চিনি, চাউল, গুড়, তেল ইত্যাদি নিয়ে আসে, এগুলো প্রথা হারাম। এই প্রথা বন্ধ করতে হবে। এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে, ছেলের বাপ কি ভিক্ষা করে খায়, ওগুলো কেন আনবে ওখানে? আমি তো এগুলো সহ্যই করি না, একেবারে না, ওই পাতায় পড়া হবে না। বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন? আরে আমার সন্তান হয়েছে, আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি, এ নিয়ে যান। আমার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এই জন্য 2টা শাড়ি, আর ছেলে এই জন্য একটা। তোমরা এই মাদ্রাসায় দাও। কোন হাফেজ সাহেব যদি কোন রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার 2 পাশে যদি কোনো কবর থাকে, তাহলে সে কবরগুলোর শাস্তি 40 দিন বন্ধ থাকবে। এবারে নগদ মিথ্যা কথা,
একদিন নবাব জাগির চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মুহাদ্দিস আর সভাপতি আছেন মাওলানা শফিউর রহমান সাহেব, ডাইরেক্টর। তো উনি বলছেন যে একজন মাওলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। তখন আমি বলছি, ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে, আপনি যে কিছু বলছেন না, আপনি যে সভাপতি। তখন আমি বলছি, আব্দুর রাজ্জাক কিছু করে খেতে হবে তো, এইভাবে বললেন। শফিউর রহমান ডাইরেক্টর, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বড় আলেম ছিলেন। প্রিয় সাহেব, আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি, আপনি তার জন্য দোয়া করবেন। আজবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইলা সেফা, আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফা দান করো। ইফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না, পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। প্রিয় সাহেব, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। এবার আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমুল হিকমা। প্রিয় সাহেব, সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত। সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে, রব্বে জিদনি ইলমা। জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে। অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে, না এরকম কথা নয়, কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে। অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে, সেটার মধ্যে এটা একটা। বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি? তাকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে, শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। তারপরে কেউ জানতে পারেনি, ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সম্মিলিত ভাবে জি এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে? চিকিৎসা নিতে পারে, মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো, যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই। মেম্বার তিন সিঁড়ির ছিল, হাদিস মুসলিম। তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই। যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় কোন কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদী এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার, যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার, সিজদায় বুকে হাত বাঁধতে হবে না। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে। আল্লাহু আকবার, রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার, সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে, জোহরের পূর্বেও জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে, হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ।
নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ, আমি একজন ইমাম, প্রশ্ন শেষ করতে হবে, অনেকে। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদী এনজিওর সাথে জড়িত। সুদী এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবে কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখে আসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পহেলা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত। আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে। কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ। তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি। ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা। ভারতের হিন্দুর নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয়